চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। সো আজকের ভিডিওতে থাকছে সকাল থেকে সারাদিন কি করলাম, এক কথায় বলতে পারেন আমার খুব সাধারণ একটি দিনের গল্প। সো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আমার পছন্দের ফলগুলো নিয়ে বসে পড়লাম। এগুলোকে আমি এখন কাটবো আর খাবো। আর এই ফলগুলো আমার আব্বু কাল রাতে এনেছিল। লটকন আমার এত বেশি পছন্দ যে কি বলবো। প্লাস ড্রাগন ফলও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই সিজনে এই ফলগুলো খাবো না তা তো একদমই হয় না। সো যাই হোক, এখন আমি একটা ড্রাগন কেটে নিয়েছি। এন্ড আপনারা হয়তো বলতে পারেন সকালে ঘুম থেকে উঠে কিভাবে ফল খায়, বিষয়টা কিন্তু এরকম না। রাতে যেহেতু আমার আব্বু ফলগুলো এনে রেখেছিল, তো আমাদের আর রাতে ফ্রিজে রাখা হয়নি, তো ভাবলাম যে ফ্রিজে রেখে দিই এন্ড আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো তাই আর কি আমি একটা ড্রাগন কেটে নিয়েছিলাম। সকালে ব্রেকফাস্ট করে ড্রাগন ফলটা খাবো। এন্ড বরাবর মতো আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। দেন দুপুরের জন্য আমার আম্মু রান্না বান্না স্টার্ট করে দিয়েছিল। আর তারপর থেকে আমার আর কোনো ভিডিও ক্লিপ তেমন একটা নেওয়া হয়নি। এরপর একেবারে দুপুরে চলে আসলাম আর কি। এন্ড আজকে দুপুরের জন্য আম্মুকে বলেছিলাম যে একদম সিম্পল আয়োজন করার জন্য, যেটা কিনা আলুর ভর্তার ডাল, মানে ডাল ভাত করা হবে। আর এটা আমার সবচাইতে পছন্দের খাবার। আপনারা কে কে আলুর ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। সো এখানে আমার আম্মু আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছে। আর আজকে ভর্তা বানানোর দায়িত্ব কিন্তু একদম আমার উপরেই। যদিও অলওয়েজ আমার আম্মুই ভর্তা বানিয়ে থাকে, তো ভাবলাম কেননা আজকে আমি একটু বানাই। সো আলুর ভর্তা বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। আলুগুলো হাতে নিয়ে আমি এটাই ভাবছিলাম যে আলুগুলোকে আমি কিভাবে ম্যাশ করব, মানে অনেক বেশি গরম ছিল। আর ডালটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আম্মু আমাকে পাশ থেকে বলছিল যে আজকে সিম্পল খাবার দেখানোর কোনো প্রয়োজন নেই। আমারও একটু নার্ভাস লেগেছিল, তারপরে ভাবলাম যে কোনো প্রবলেম নেই, যেহেতু আমি সবকিছুই শেয়ার করি, এটাও শেয়ার করতেই পারবো। বাই দ্য ওয়ে, এখানে আমি এই আলুগুলোকে একটা চামচের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলাম, কারণ ওই যে বললাম আলুগুলো প্রচুর গরম থাকে, তাই আমি এই পিঠা ছেঁকার চামচটা দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলাম। আর ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এই চিলি ফ্লেক্সটা আমার আম্মু ব্লেন্ডার করে রেখেছিল। এন্ড বলতে পারেন আজকের আলু ভর্তাটা একটু ডিফারেন্ট ভাবেই করা হচ্ছে। এখানে কাঁচা পেঁয়াজ দেওয়ার কথা ছিল, তবে আমার আম্মু পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিয়েছে, এতে করে খেতে খুবই ভালো লাগে। তো সবকিছু দেওয়া হয়ে গেলে লাস্টলি আমার আম্মু একটু সরিষার তেল দিয়ে দেয় স্মেলের জন্য। আর এতে তো আরো বেশি ভালো লাগে খেতে। তো আলু ভর্তা কিন্তু বানানো ডান। এন্ড আজকে কিন্তু সবজি তরকারিও রান্না করা হচ্ছে, যেটা কিনা চিংড়ি মাছ দিয়ে। আমার চিংড়ি মাছ বরাবরের মতো অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। সো এইটাই আমাদের দুপুরের শর্টকাট রান্না বান্না ছিল। তারপর আমার কোনো ভিডিও করা হয়নি, একেবারে সন্ধ্যায় চলে আসলাম। তো সন্ধ্যায় আমি একটা দই খেয়েছি। এই দইটা আমার নানা ভাইয়ের দোকানের, খুবই মজা। গরম গরম ওয়েদারে কিন্তু এই দইটা খেতে খুবই মজা হয়, ঠান্ডা ঠান্ডা ফিল হয়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।